আমাকে তো ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ আমরা এক শোক সভার সমবেত। শোক সভায় হরিকথামৃত পরিবেশন করা হয় কেন? এর উত্তর শ্রীমদ্ ভাগবতেই আছে। নৈমিষারণ্যে ৬০,০০০ ঋষির সভা। সেখানে সুত গোস্বামী পাদ ঋষিগণকে বলছেন, ঋষিগণ দেখো, জগতে শোক হরণ করতে পারে একমাত্র হরিকথা, হরিভক্তি। যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুরুষ শোক মোহ ভয়া বহা। শোক মোহ ভয়া বহা। যস্যাং বৈ শ্রমানায়াং, হরিকথা শুনতে বসলে কি হয়? পরম পুরুষ শ্রী গোবিন্দে ভক্তি উৎপন্ন হয়। ভক্তি উৎপন্ন হয়ে আমার কি লাভটা হয়? বলেন সবচেয়ে বড় লাভটা হয়। কি বড় লাভ হয়? না শোক মোহ ভয়াবহ। শোক মোহ এবং ভয় চিরকালের জন্য দূরীভূত হয়ে যায়। বলছেন জগতে এমন কোন শক্তি আছে যা একটা পুত্রহারা জননী, মাতৃহারা পুত্র, পতিহারা সতী অন্তরে শোক দূর করতে পারে? এমন জগতে কোন শক্তি আছে বলুন দেখি? জগতে কোনো শক্তি নাই। তাকে যত ধন সম্পদ যাই দেন না কেন, একজন মায়ের বিরহে কাঁদছে, একজন সন্তানের বিরহে কাঁদছে, একজন পতির বিরহে কাঁদছে। তাকে যদি বলেন এত অর্থ দেবো, ধন দেবো, সম্পদ দেবো, তার শোক দূর হবে? কোন প্রকারই তার শোক দূর হবে না। তাই এই জগতে শোক দুঃখ দূর করার অন্য কোনো শক্তি নাই। একটাই শক্তি, হরি ভক্তি। শোক মোহ ভয়াবহ। ভাগবতীর বচন তো। যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে। হরিকথা শুনতে 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 বলে তার শোক দূর হয়েছে। বলো কেন? মহারাজ পরীক্ষিতের শোক দূর হয় না? যার নিজের জীবনের মৃত্যু ঘনিয়ে এসেছে, 7 দিন বাদে যার মৃত্যু হবে, তার শোকটা কম? মরে গেল তারপর শোক হলো, আর আমি মরবো এই শোকটা মুখে নিয়ে যখন থাকি, বলুন একবার। মহারাজ পরীক্ষিত 7 দিন হরিকথা শোনার পর আর অন্তরে সংসার ছাড়ার বেদনা ছিল? কোনো বেদনা ছিল না। মহারাজ জন্মে যায়, পিতার পরীক্ষিতে মৃত্যু হয়েছে, শোকে কাতর। ব্যাস যে পাঠালেন, যাও বৈষম্পায়ন, তুমি যে জন্মজয়ের অন্তরে যে ক্ষত দূর করে দিয়েছো। 1 মাস ব্যাপী মহাভারত পাঠ করলেন, অন্তরের শোক দূর হয়ে গেল। বাল্মীকির অন্তরের শোক এক ক্রৌঞ্চি আকাশে উড়ে বেড়াচ্ছে। ক্রৌঞ্চটাকে একটা ব্যাগ তীরবিদ্ধ করেছে, ক্রৌঞ্চটা মাটিতে পড়ে মৃত্যুবরণ করেছে। ক্রৌঞ্চি শোকেতে আকাশ বাতাস মুখরিত। বাল্মীকির অন্তরটা কেঁদে উঠল। কি দোষ করেছিল ওই ক্রৌঞ্চ, ওই চক্রবাক? তুমি তাকে হত্যা করলে। শোকে অন্তরটা কেঁদে। শোক নিরাকরণের জন্য রামচরিত রচনা করলেন রামায়ণের কথা।
দেখুন সুরত রাজা সমাজ বৈশ্য অন্তরে কতখানি আঘাত পেয়েছিল। মেধামণির কাছে মাতৃ মহিমা শুনলেন, অন্তরে শোক দুঃখ চলে গেল। তাই শোক দুঃখ দূরীকরণের শাস্ত্র হলো হরিকথা। যেখানেই দেখবেন শোক, সেখানে আছেন হরিকথার আসর বসান সাধুরা। তাদের হৃদয়ের শোক একটা ক্ষত, সেটা নিরাময় করতে গেলে একমাত্র হরিকথা শ্রবণ করুন। কৃষ্ণের পরম পুরুষে পরম পুরুষ গোবিন্দে ভক্তির উত্তর দে। হরিকথা শুনলে যায়, শুনতে 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 শ্রী গোবিন্দের অতি লাভ হয়ে যায়। এটা কত বড় লাভ দেখুন। শোক মোহ ভয়া অপহা, অপহা মানে দূর করে দেয়। কি কি দূর করে দেয়? শোক মোহ ভয়। মোহ থেকেই শোক হয়, মোহ থেকেই ভয় উৎপন্ন হয়। মোহটাই দূর হয়ে যায়। অর্জুনকে যখন গীতা শোনালেন ভগবান শ্রীকৃষ্ণ, কি বললেন? শেষে কি বলছেন? কচিৎ অজ্ঞান সম্মোহ পরস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তোমার যে মোহটা হয়েছিল যে এরা আমার নিজেদের জন, প্রিয়জন, সেই মোহটা দূর হয়েছে তো? কচিৎ অজ্ঞান সম্মোহ পরস্তে ধনঞ্জয়। আসল জায়গায় বলছেন, ওহে ধনঞ্জয়, তোমার অন্তরের অজ্ঞান যা তো, যে মোহটা হয়েছিল, সেই মোহটা দূর হয়েছে তো? অর্জুন কি বলছেন? নষ্ট মোহ শিথিল লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত। নষ্ট মোহ, আমার তোমার মুখ থেকে কথা শুনে আমার মোহ দূর হয়ে গেল। শিথিল লব্ধা, আমি আমার স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছি। আমি কে জানতে পেরেছি, আমি ওই দেহ নই, আমি ভগবানের অংশ। আমার বিনাশ নাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমার দেহটা একদিন না একদিন চলে যাবে, কিন্তু আমি যে জীব স্বরূপ, এটা কখনো বিনাশ হয় না। এই স্বরূপে যতক্ষণ জীব প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন জীবের শোক মোহ থাকবে। নষ্ট মোহ, আমার মোহ দূর হয়ে গেছে। স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফিরে পেয়েছি। আমি ভুলে গেছিলাম আমি কে, সেটা ভুলে গেছিলাম। আমি ভাবতাম এই দেহটাই আমি। যখন জানলাম দেহটা আমি নই, আত্মাটাই আমি, তখন আমার মনে শক্তি এলো যে আমি তো কোনোদিনই মরবো না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আজকে এই দেহে আছি, আগামীকাল অন্য দেহে থাকবো, তারপর জন্মে অন্য দেহে থাকবো। দেহটা পাল্টাবে, দেহটা একটা দেহ পাল্টাবে, কিন্তু আমি যেমন তার তেমনি থাকবো। দেখেছেন তো? এই শিক্ষা ভক্তি শাস্ত্র দেয়, বলে নষ্ট আজীবের স্বরূপটা যাতে জেগে ওঠে। স্বরূপটা জাগলে আর শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে না। মহামায়া কি করেছেন? জগৎকে মোহ করতে নিপাতে চন্ডী বলে দেখবেন। যারা বিষয় আশয় নিয়ে থাকে, আমরা তো মহামায়া কি করে, তার কাজ জীবকে মোহ করতে ফেলে দেয়। কেন মোহ করতে ফেলেন? সংসার থাকবে না তো, সৃষ্টিরা থাকবে না তো। যার জন্য মহামায়ার কাজই কি, সংসারের জীবকে এ আমার পিতা, এ আমার মাতা, এ আমার পুত্র, এ আমার ভ্রাতা, এই বোধটা এনে দেন। যদিও তত্ত্বত কেউ কারো নয়, তথাপি মহামায়ার এমন শক্তি, এমন প্রভাব যে জীব তার স্বরূপটাকে ভুলে আসে, ভুলে ভাবে এ আমার মাতা, এ আমার পিতা, এ আমার ভ্রাতা।
এই সম্পর্কে আবদ্ধ হয়। যখন যতদিন সেই সম্পর্কটা থাকে ততদিন সুখে থাকি, যে এই সম্পর্ক ধ্বংস হয়ে যায় তখনই আবার চোখের জল ফেরিয়ে থাকি থাকে। মা কাঁদছেন তখন পুত্রের জন্য, পুত্র কাঁদছে মায়ের জন্য, সতী কাঁদছেন পতির জন্য, ভাই কাঁদছে ভাইয়ের জন্য, ভগ্নী কাঁদছে ভাইয়ের জন্য। জগৎময় এই শোক আর বিষাদ। জগৎময় জগৎ যেদিকে দেখাবেন এমন এমন সংসার আছে, এমন মানুষ আছে জীবনে শোক পায় না, দুঃখ পায় না। সংসারে থাকলে তো শোক দুঃখ পেতেই হবে, পেতেই হবে এই সংসারে। ভারতবর্ষের প্রথম যে দর্শন না, সে দর্শনটার নাম সাংখ্য দর্শন। প্রথম দর্শন নাম কি? সাংখ্য দর্শন। 6টা দর্শন শাস্ত্র রচিত হয়েছে। সাংখ্য, পতঞ্জল দর্শন, তারপরে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, বেদান্ত দর্শন। প্রথম দর্শন নাম সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রথম সূত্র দুঃখ ত্রয়বিঘাতা জিজ্ঞাসা। দেখেছেন ভগবান আছেন কি নাই এই নিয়ে আমাদের শাস্ত্র আরম্ভ হয় ন্যায় দর্শন। কারণ জগতের নাস্তিক ব্যক্তি আছেন, ভগবানকে স্বীকারই করেন না। সবাই যে আস্তিক নয়, নাস্তিক আছেন। তাই শাস্ত্র এমন একটা বিষয় নিয়ে আলোচনা করলেন যেটি সবাই মেনে নেবে, সর্ববাদী সম্মত। দুঃখ আছে, এটা যে ভগবানে বিশ্বাস করে না আস্তিক সেও স্বীকার করে, আবার যে নাস্তিক ভগবানকে মানে না সেও স্বীকার করে দুঃখ আছে। দুঃখ আছে এটা সবাই স্বীকার করে, ধনী নির্ধন, রাজা প্রজা, বালক পুরুষ, নর নারী, ব্রহ্মচারী গৃহস্থী, মানবপুরুষী, সন্ন্যাসী, জগতের সবাই স্বীকার করে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জগতের সবাই স্বীকার করে যে দুঃখ আছে। সেই দুঃখটা 3টে ভাগ। দুঃখ ত্রয়বিঘাতা জিজ্ঞাসা। 3টে ভাগ কি কি? একটা দুঃখের নাম আধ্যাত্মিক দুঃখ, একটা দুঃখের নাম আধি ভৌতিক দুঃখ, আর একটা দুঃখের নাম আধি দৈবিক দুঃখ। 3টে দুঃখ, আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। আধ্যাত্মিক দুঃখটা কি না, দেহ আর মনের যে দুঃখ তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। আমাকে যদি কেউ বলে তুমি মারণরোগে আক্রান্ত হয়েছে, তোমার ভয়ঙ্কর, বেশি দিন বাঁচবে না, তখন দেহটার কথা শুনে আমার মনে হয় আমি বলে যাবো আমার অন্তর শোক দুঃখ একদম। আবার আমার কেউ মনে আঘাত দিল বা আমার কোনো নিজের জন চলে গেল, তখন মনে শোক পেলাম, এটার নাম আধ্যাত্মিক দুঃখ। খুব প্রিয়জন আমার চলে গেল, আমার কাছ থেকে চলে গেল, তার থেকে চির বিচ্ছেদ, আর তাকে কোনোদিনই ফিরে পাবো না, তখন একটা মনে পীড়া হয়, তার নাম আধ্যাত্মিক দুঃখ। দেবতা থেকে যে দুঃখ পাওয়া যায়, ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প প্লাবন, তাকে কি বলে? তাকে বলে আধি দৈবিক দেবতা হতে প্রাপ্ত। আদি হতে, ভূত হতে, জীব হতে, মানুষ হতে, হিংস্র প্রাণী হতে যে দুঃখগুলো আমরা পেয়ে থাকি তাকে বলে আধি ভৌতিক দুঃখ। এই 3টে দুঃখ সমস্ত জীবকে পেতে হওয়া। তখন ঋষি জিজ্ঞাসা হয় যে তাহলে এই দুঃখকে দূর করার পথ নাই? শাস্ত্রে একের পর এক এলেন, সাংখ্য, পতঞ্জল, ন্যায়শাস্ত্র, বৈশেষিক শাস্ত্র, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসায় এসে সেই উত্তর পেলা। ঋষি সন্ধান অনুসন্ধান, কি করে দুঃখকে দূর করা যায়, কি করে শোককে দূর করা যায়, সব শেষে ঋষি বললেন যে দেখো
নাল্পে সুখমস্তি ভুবৈব সুখম ভুমাত্মেব বিজিজ্ঞাসিতব্য। জগতে যা কিছু দেখছো সব অল্প অল্প অল্প, এতে সুখ নাই। কোথায় সুখ? ভুবৈব সুখম। ভূমাপুর মানে বৃহত্তম পুরুষ পরব্রহ্ম ভগবান শিবই, তাকে পেলে জীব সুখী হয়ে যায়, সব দুঃখ দূর হয়ে যায়। তাই জগতে একটাই জানবার, ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য। ভূমা তু এব সন্ধিবদ্ধ পথে ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য। ভগবানকেই জানতে হবে। মানব জীবনটা ভগবানকে জানার জন্যে, ভগবানকে জানার জন্যে, সুখ দুঃখ করবার জন্য নয়। মানব জীবনটাই ভগবানকে জানার জন্য। লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীর। তূর্ণামি যথেত ন পথে অনুমূর্তিরাবৎ নিঃশ্রেয়সায় বিষয় হলু সর্বতস্যাৎ। কে বলছেন? কৃষ্ণ বলছেন উদ্ধবকে ভাগবতের 11 স্কন্ধে। শোনো উদ্ধব, এই মানব জন্ম আমার কৃপার দান, এক জন্মে পাওয়া যায় না। 84 লক্ষ জনই ঘুরতে 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 এই সুদুর্লভ মানব জন্ম লাভ করেছি। লব্ধ্বা সুদুর্লভ, সুদুর্লভ নয়, সুদুর্লভ মানব জন্ম। লব্ধ্বা সুদুর্লভম ইদং বহু সম্ভবান্তে, সম্ভবানের জন্ম, বহু জন্মের পর এই মানব জন্ম পেয়েছে। সামান্য কৃমিকীট থেকে আরম্ভ করে 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সুদুর্লভ মানব জন্ম লব্ধ্বা। কে বলছেন? কৃষ্ণ বলছেন উদ্ধবকে ভাগবতে 11 স্কন্ধে, যেখানে কৃষ্ণ উদ্ধব সংবাদ আছে। উদ্ধব তো জ্ঞানী, উদ্ধব তো সবই জানেন। তাদের উদ্ধবকে উদ্দেশ্য করে বিশ্ব জীবকে শিক্ষা দান করছেন। লব্ধ্বা সুদুর্লভম ইদং বহু সম্ভবান। বহু জন্মের পর এই মানব জন্ম পেলাম। কেমন জন্ম? বলে অনিত্যম অর্থদম। অনিত্যম আবার অর্থদম। এই দেহটা বেশি দিন থাকে না। অনিত্য, অনিত্য মানে যা নিত্য নয়, তাকে বলে অনিত্য। আজ আছে, কাল দেহটা থাকবে না, অনিত্য। কার যে কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। এই দেহটার 6টা ভাব বিকার আছে। আচার্য শাস্ত্র বলছেন জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে বিনশ্বতি। ভালো শুনুন, এই 6টা বিকার এই দেহে রয়েছে। শুধু দেহটা না, যে কোনো পাঞ্চভৌতিক বস্তু, পঞ্চ বলে পঞ্চভূতে গড়া। পঞ্চভূতি কি? ক্ষিতি, অপ, দেশ, মরু, এই 5টা কি হবে না? পঞ্চভূত। জগতে যা কিছু দেখবেন এই পঞ্চভূতে গড়া। বাইরে মাটি আমার দেহে আছে, ক্ষিতি। জল আমার জল আমার দেহে আছে, তেজ অগ্নি আমার দেহে আছে, মরু আকাশ বায়ু আমার দেহে আছে, বায়ু মরু কিন্তু মরু আকাশ আমার দেহে আছে। এই 5টাই আমার দেহে আছে। প্রকৃতি আমার মা, মায়ের রস রক্ত দিয়ে যেমন সন্তানের দেহটা গড়া, তেমনি প্রকৃতি মাতা ভগবান পিতা। ভগবান দিয়েছেন তার আত্মাটুকু, মার পিতা বীজ দান করেন, মাতা দেহের রস রক্ত দান করেন। দেখুন, দেহটা মাকে নিয়ে চলে গেলাম, কিন্তু পিতার জিনিসটা পিতার কাছে ফিরে যাবে। পিতা দিয়েছেন বিচক্ষণ, পিতা বলছেন না অহং বিচক্ষণ পিতা মহজনী মহৎ ব্রহ্ম। মহৎ ব্রহ্মানের প্রকৃতি, প্রকৃতি আমার জনি, আর অহং বিচক্ষণ পিতা, আমি বিচক্ষণ। তার পিতার অংশটা জীবাত্মা গোবিন্দের অংশ, ওটা আবার পিতার কাছেই ফিরে যাবে। আর এই দেহটা এটা প্রকৃতি মায়ের, প্রকৃতির কাছে রেখে দিই, মাকে আবার ফেরত দিয়ে চলে যাবে।
দেখেছেন কেমন রহস্য, দেহ রহস্য কেমন। এই দেহটা পঞ্চভূতে করা, মায়ের কাছ থেকে প্রকৃতি মায়ের কাছে পেয়েছি। যখন মরবো কি করবো, এই পঞ্চভূত মাকেই দিয়ে, মা তোমার কাছ থেকে পেয়েছিলাম, আবার তোমাকেই দিয়ে গেলাম। আর যদি জীবাত্মা ওটি পিতা, ওটা কোথায় চলে গেল, ওই বিশ্ব পিতা গোবিন্দের কাছেই ওটা চলে যাবে। তাহলে মাঝখানে কিছুদিন রয়েছে এখানে, কারণ কর্মফল ভোগ করবার জন্যে। মানব দেহটা কি জন্যে, কর্মফল ভোগের জন্যে মানব দেহটা। অন্যান্য দেহে শুধু কর্মফল ভোগ হয়, কিন্তু মানব দেহতে শুধু কর্মফল ভোগ হয় না, নূতন কর্ম হয়, আবার কর্মফলটাকে ধ্বংস করা যায়। কিন্তু পশু পাখি কীট পতঙ্গ এই যে দেহটা, এই দেহটা দিয়ে কর্মফল ধ্বংস করা যায় না, এরা কেবলমাত্র কর্মফল ভোগ করে। একটা কুকুর, একটা বিড়াল দেখবেন ওদের কোনো কর্ম করে কর্মফলকে ধ্বংস করবার শক্তি ওদের নাই, ওই কর্মফলটা ভুগেই যায়, ওরা কর্মফলটা ভুগেই যায়। এমনি করতে করতে কর্মফল ভুগতে 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 বহু জন্মের ফলে মানব দেহটা, গোবিন্দ বলেন দেখো এইবার তোমাকে দরজা খুলে দিলাম, দরজা খুলে দিলাম। সুখদেব বলছে দেখো মোক্ষদ্বার অপভূত, মুক্তির দ্বার খুলে দেওয়া মানুষ। এইবার এই দেহটা দিলাম, এই দেহটাকে বিষয় ভোগ যেমন হবে, আবার গোবিন্দ সেবাও হবে এই দেহটা দিয়ে। তুমি ঠিক করে নাও কোনটা করবে, বিষয় সেবা করবে না গোবিন্দ সেবা করবে, ঠিক করে নাও। যদি বিষয় সেবাই তোমার মুখ্য হয়, তাহলে মানব দেহের কোনো প্রয়োজন নাই, মানব দেহের কোনো প্রয়োজন নাই। কেন বলে নাই, বিষয় হলু সর্বত ত্যাগ। বিষয় তো সব দেহেতেই আছে, নাই একটা নর্দমার কৃমি, সেও বিষয়ে ভোগ করছে, একটা গাছের পাখি, সেও বিষয়ে ভোগ করছে, একটা কুকুর, পথের কুকুর, বিড়াল, সেও বিষয় ভোগ করছে। বিষয় হলু সর্বত ত্যাগ। খুব ভালো মনে রাখবেন, মানব দেহটা দুটোই হবে, বিষয় সেবা হবে, গোবিন্দ সেবা হবে। এবার কি কোনটা করবে ঠিক করে নাও, যদি শুধু বিষয় সেবাই করবো, বলে যদি বিষয় সেবা করো আর গোবিন্দ তোমাকে মানব দেহ দেবেন না, আর মানব দেহ দেবেন না। কেন দেবে না, একবার তো দিয়েছিলাম, দিয়ে দেখলাম তুমি বিষয় ভোগ করতে চাও, তাহলে মানব দেহের কোনো প্রয়োজন নয়। মানব দেহটা শুধু আমার সেবার জন্য, আমার করুণার দান। এই দেহটা দিয়েছি কেন, মুক্তির দরজা খুলে দিলাম। এটা তো রাস্তা ধারে তো কত পশু পাখি, কুকুর বিড়াল রয়েছে, তাদের সব ইন্দ্রিয় রয়েছে, কিন্তু মন কি নাই, তাই ভগবানের সেবা তারা করতে পারে না। পারে কুকুর বিড়াল, আমি গোবিন্দ বহু দর্শন করি, গোবিন্দ দর্শন করছি, কুকুরটার চোখ আছে যাচ্ছে না। আমি জীব বাড়ি হরিনাম করছেন, কুকুরটার জীব আছে হরিনাম করতে পারছে না, দেখেছেন তো, কারণ তার মনটি নাই, সে হরি কি বোঝে না, মনটি নাই, সে শুধু কর্মফল। কত কষ্ট করে ভোগ করতে পারি, রাস্তার ধারে শীতে কাঁপছে, ওরা জল বৃষ্টিতে ভিজছে, এদিকে সে কর্মফল ভোগ করছে। কত কর্মফল ছিল না, কিরকম কষ্ট, জীবনে কোনো নিরাপত্তা নাই, রাত্রে ঘুমোতে তার উপায় নাই, কুকুর বিড়াল রাস্তার ধারে পড়েছে, দেখেছে একবার, এটা কর্মফল ভোগার জন্য। বলে তুমি কি ওই বিষয় ভোগ করতে যাও, তাহলে কুকুর বিড়াল হলে কোনো আপত্তি নাই, ওদের কুকুরের বিষয়, ওরা বিষয় ভোগ করে। বিষয় হলু সর্বত ত্যাগ। তাই এই দেহটা কি জন্য বলেন, অনিত্যম অর্থদম। এই দেহটা আজ আছে কাল থাকবে না ঠিকই, কিন্তু অর্থদম পরমার্থ দান করতে পারে। তুমি যদি 20 বছর আছো, 25 বছর, তার মধ্যে কিন্তু অনেক অর্থদম, অনেক কাজ তুমি করতে পারবে। জীবন মূল্য আয়ুতে নহে, কল্যাণ কুত কর্মে। একটা মানুষ 100 বছর মানুষ, একটা মানুষের উপকার করে নেই, ও বেঁচে কি লাভ, ও বেঁচে থেকে কি লাভ। 100 বছর বাইরে নিজে খাওয়া দাওয়া ভোগ ভালো করে বলেছে, ঠিক আছে আমি কতদিন বেঁচে আছি, কেমন ভালো মন্দ খেয়ে। বলে তুমি কি করেছ, মানুষের কোন কাজ জিজ্ঞেস, একবারে হরি বলেছ, একবারে গোবিন্দ বলেছ, তোমার ও জীবনের কোনো মূল্য নাই।
আর একজন 25 বছর বাঁচলো, সেই 25 বছরই সারাটা জীবন হরিনাম করে কাটিয়েছে জীবনটা। দুটো জীবনের মধ্যে কোন জীবনটা মূল্যবান? ওই অল্পায়ু হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে ভগবানকে ভজন করেছে, সেই জীবনটাই মূল্যবান জন্ম। তাই বলে বহু সম্ভবাংশে মানুষম অর্থদম অনিত্যম অপিহধীয়। মনুষ্য দেহটা যেমন অনিত্য, তেমনি পরমার্থ দান করতে পারে এই দেহটা। সোনা ফলে এমন মানব জমিন রইল প্রতিদিন, আবার করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। সাধক কবি রামপ্রসাদ বলেছেন, মন তুমি কৃষি কাজ জানো না, এই মানব জমিন রইল প্রতীক, আবার করলে সোনা ফলবে। সোনা ফলবে মানব জীবনে। মানুষ কি না পারে? ভগবানের শ্রেষ্ঠ দান এই মানব দেহ ভগবান। মানুষ কি না পারে? মানুষ দেবতা পেয়ে যায়। এই মানব জন্মে পেয়ে মানুষ দেবতা হয়, একবারে হেঁটে গোলকে বৈকুণ্ঠে চলে যায়। প্রহ্লাদ আদি ভক্তগণ দেখুন কেমন করে জীবনটাকে সার্থক করেছিলেন। 5 বছর বয়স, যেদিন থেকে মুখে কথা ফুটেছে সেদিন থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম প্রহ্লাদের মুখ থেকে হ বললে কৃষ্ণ, হ বললে হরি। যেদিন থেকে বললেন কৌমারে আদরের ধর্ম, বুড়ো বয়সে হরিনাম বলবো, বুড়ো বয়সে আমার হরিনাম হবে। বুড়ো বয়সে তখন তো গলায় কাশি, পায়ে বাদ, চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, বেশিক্ষণ বসবার সময় নাই। জীবনের উচ্ছিষ্ট সময়, সেই সময়টা ভগবানকে যখন বউ ছেলে কারো কাছে আমি আর কাঙ্ক্ষিত নই, অবাঞ্ছিত সকলের কাছে, তখন হে গোবিন্দ বলে গোবিন্দের কাছে যাই। আর এই সুন্দর জীবনটা গোবিন্দ দিলেন। একদিনও হরি বলি নাই, বিষয় ভোগ করো, কিন্তু বিষয় ভোগের মাঝে গোবিন্দ সেবাও করো, দুটোই করো। এই মানুষতম অর্থতম বলে মানব জন্ম পরমার্থ দান করতে পারি। এই দেহেতেই তিনি চলে যাবে গোলকে বৈকুণ্ঠে। তার প্রমাণ দেখো ভাগবতে। রাজর্ষি ভরত, মহারাজ অম্বরীশ, প্রহ্লাদ, ধ্রুব কেমন করে জীবনটা ভগবানের নিবেদন করছেন। সারা জীবনটা তারা রাজত্ব করছেন, রাজা হয়েছেন, জীবনটা ভগবানকে দিয়েছেন। এত শোক দুঃখ তাপ কোনো কিছুই তাদের অঙ্গে লাগে না, গায়ে লাগে না। সমস্ত শোক দুঃখ জয় করে তারা চলে গেছেন। মানুষ সমাজ অনিত্যম অপিহধীয় বলেন, এমন সুন্দর সুদুর্লভ মানব জন্ম পেয়েছ, মনে আছে সব শুনলাম যাচ্ছে তো। বলেন তাড়াতাড়ি শেষ করবে ভজনটা। কেন? বুড়ো বয়সে ভজন করবো, এখন কিছু হরিনাম শুনবো, এখন ভাগবত শুনবো কেন, এখন তীর্থ ঘুরবো কেন? গোবিন্দ বলছেন তোর নাম নিয়ে যথেষ্ট। তোর নাম মানে তাড়াতাড়ি করে নেবে। কেন তাড়াতাড়ি করে নেবে? কখন যে আমার জিহ্বা একবার আর হই কথা বলতে পারে না, স্তব্ধ হয়ে যাবে, কেউ বলতে পারে না, নিঃশ্বাস পড়ছে আর পড়বে না নিঃশ্বাস। নলিনী দল জল জীবন টলমল, নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে, ভজহু হরিপদ নীতিরে। নলিনী দল জল জীবন টলমল, নলিনী পদ্মপাতায় জল যেমন টলমল টলমল করছে, যেন আমার জীবনও টলমল টলমল করছে। কখন যে মরবো কেউ বলতে পারে না। আমি যে 80 বছর 90 বছর 100 বছর বাঁচবো, মানুষের পরমানে 100 বছর, আমি যে 100 বছর বাঁচবো এমন কোন নিশ্চয়তা আছে? যে কোনো মূর্তি বলতে পারি নিঃশ্বাসে নহি বিশ্বাস ও পদারুদ্ধ ভবিষ্যৎ। এই নিঃশ্বাস বাড়ছে, এই নিঃশ্বাস শেষ হয়ে যাবে, যে কোনো মূর্তি শেষ হয়ে যাবে। তাই নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে, ভজহু এ মন চিরঞ্জ নন্দন অভয় চরণার গেন্দ্রে। এই যেদিন থেকে সামান্য জ্ঞান হয়েছে সেদিন থেকেই গোবিন্দ চরণার বিন্দ ভজন করো। প্রহ্লাদ আদি ভক্তগণ জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। তোর নাম যথেষ্ট না পথে অনুমৃত্যু যাবৎ। পিছনে আসবে মৃত্যু, পিছনে আসছে তোমার, সবসময় জানবে।
যখন তুমি বিদ্যা অর্জন করবে, অর্থ অর্জন করবে, তখন কি ভাববে? আমি অজর অমর, আমি জড়গ্রস্ত হব না, আমি বেঁচে থাকবো। আর যখন ধর্ম চিন্তা করবে তখন কি ভাববে? গৃহীত ইবকে শেষু মৃত্যুনা ধর্মম আচরে। আমার পিছনে পিছনে জম ছুটে আসছে, আমার চুলের মুঠি ধরে জম টানছে। এটি সব সময় ভাববে যে জম গৃহীত ইবকে শেষু মৃত্যুনা ধর্মম আচরে। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে আমাদের নিয়ে যাবে। একটা কিন্তু সে আমরা ঘরে চালের বস্তা লাভ করে আছে, সে খাচ্ছে তো খুব পরমানন্দে খাচ্ছে। রাত্রিবেলা তো সবাই শুয়ে পড়ে, রাত্রিবেলা কেউ থাকে না ঘরে, সে বস্তা ফুটো করে চাল খাচ্ছে খুব মনের আনন্দে। ভাবছে আজ তো একে খেলাম, কালকে ওই বস্তার চালটা খেয়ে দেখবো কেমন হয়। পিছনে যে বিড়াল আছে দেখে না, বিড়াল সব করে খেয়ে নিল, আর পরের দিন চাল খাওয়া আর হলো না। আমরা ভাবছি বাড়ি করবো, ঘর করবো, ছেলের বিয়ে দেবো, কত কি মনের পরিকল্পনা। পিছনে যে বিড়াল আসছে টেনে এখনই খপ করে আমাকে তুলে খেয়ে নেবে, এটা একবারও চিন্তা করি না, একবারও চিন্তা করি না। এই সবচেয়ে ভাবতে হবে ধর্মাচরণ এসেছে যে কোনো মুহূর্তে পূর্ণমী যাতে, যে কোনো মুহূর্তেই আমি চলে যাবো। নবদের অনুমৃত্যু যাবত বলেন, মৃত্যু তো অনুমৃত্যুমান, মৃত্যু পিছনে পিছনে আসে। এটি সব সময় ভাবতে হবে, ভাবতে হবে। মৃত্যু ভাবে দেখবেন গোবিন্দ চিন্তা যেমন যে কোনো সময় মৃত্যু করে, এই চিন্তা হয়েই দেখবেন ভগবত চিন্তা আপনি আপনি আসবে, আপনার আসবে। মৃত্যু যতক্ষণ মৃত্যু চিন্তা আসে না ততক্ষণ ভগবানের চিন্তা আসে না। যে মৃত্যু চিন্তা হয়ে যায় না তখন দেখবেন ভগবত চিন্তা আসে। বাঁচাও, কে বাঁচাও আমাকে? ভগবান গোবিন্দ বাঁচাও। তখন গোবিন্দ কথা, কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা। এই মৃত্যুর সবসময় একটা মৃত্যু ভয়টা, যে কোনো মুহূর্তে আমরা প্রাণ চলে যেতে পারি। যদি প্রাণ চলে যায় তাকে আমার হরি কথা বলা হলো না, হরিনাম শোনা হলো না, তাই পূর্ণাঙ্গী ব্যতীত খুব তাড়াতাড়ি ভজনটা ছেড়ে দিতে হবে। যদি আর ভজন সারা না হয়, জীবন চলে যায়, জিহ্বা স্তব্ধ হয়ে যায়, আর হরিনাম করতে না পায়। এমন সুন্দর মানব জন্ম দিলেন, মোক্ষ দ্বার মহাপ্লুত বলে মুক্তির দ্বার খুলে দিলাম। এইবার তুমি বিষয় সেবাও করতে পারো, আবার ভগবানের সেবা করতে পারো, এটা তোমার ইচ্ছা। যেমন অর্জুনকে কৃষ্ণ দেখে দেখো একটা বিষয়ের পথ আছে, আর একটা আমার কাছে যাবার পথ আছে, দুটো পথ আছে। যদি বিষয় চিন্তা করো কি হবে? ধ্যায়ত বিষম স্পুংস সংগস্থে শুভজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধবি জায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পুনশ্চ। টাকা টাকা চিন্তা করেন না কি হবে? গীতা রেখে দিলেন, গীতাতে জননী সন্তানকে দেখিয়ে দিচ্ছে এক এক দুটো পথ, একটা নরকে যাওয়ার পথ আর একটা গোবিন্দের যাওয়ার পথ। দেখ, যদি বিষয় চিন্তা করিস কোথায় যাবি দেখ একবার। দিন না যদি বিষয়ে চিন্তা করিস ধ্যায়ত বিষয় স্পংস, আসক্তি জন্মাবে। যত বিষয়ের কথা চিন্তা করবেন না, বিষয় একটা নেশা আছে, আপনাকে আমার আসক্তি থেকে ফেলাবে। সংজ্ঞা সঞ্জয়তে কাম, আর আসক্তি থেকে কামনা উৎপন্ন হবে। কামনার পথে যে বাধা সৃষ্টি করবে তার প্রতি ক্রোধ আসবে, ক্রোধের ফলে মোহ, সম্যক মোহ আসবে, ভালো মন্দ বিচার করবার ক্ষোধ থাকবে না, তারপরে স্মৃতি ধ্বংস হবে। আমি যে বড় বাড়ির ছেলে, লেখাপড়া জানা, এসব বোধ আসবে না, স্মৃতি ধ্বংস, বুদ্ধি না আসতে যাবে। আমি একটা দেখো সামান্য একটা সম্পত্তির জন্য, অর্থের জন্য পুরোপুরি হানাহানি করে চলেছি। আমি ভাবছি আমার শত্রুটাকে বিনাশ করলে আমার সম্পত্তি ভাই ভাগ পাবো। এইবার তুমি এখন খুব মানুষকে হত্যা করলে, হত্যা করার ফল কি? ইহজন্মে কারাগারে দুঃখ ভোগ, আবার পরজন্মে অনন্ত নরক ভোগ। কিভাবে বিষয়ের ফল, বিষয়ে যে কেমন কুফল, গীতা দেখিয়ে দিলেন বিষয়ের কত কুফল। আর যদি আমার কথা চিন্তা করো, জন্ম কর্ম চমে জীবন এবং যোগী তত্ত্ব তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামে কিশোর্জুন। আর আমার জন্মের কথা, কর্মের কথা যদি বসে বসে শোনো, চিন্তা করো,
তাহলে কি হবে? এই দেহটা পরীক্ষা করে কোথায় আসবে? আর তোমাকে পৃথিবীতে যেতে হবে না, তত্ত্বাদে হবে, আর মাতৃগর্ভে আসতে হবে না। কোথায় আসবে? বলে মাম এটি আমার কাছে চলে আসবে। দেখেছে তো দুটো পথ দেখি দিতে, একটা গোবিন্দ ভজনের পথ আর একটা বিষয় সেবার পথ। তা মানব জন্ম বললেন দেখো, মাতা পিতৃ সহস্রাণী পুত্র দ্বার শতানিচ, মহাভারতে প্রতিদিন বলছে মহাভারতে বলে মাতা পিতৃ সহস্রাণী পুত্র দ্বার শতানিচ জানতি দার্শন্তি চা বলি। বলে দেখো আমার কত আমি পৃথিবীতে কতবার এসেছি, যতবার এসেছি ততবার একটা করে মাতা পিতা হয়েছে, ততবার পত্নী হয়েছে, ততবার পুত্র হয়েছে। তাই মাতা পিতৃ সহস্রাণী, আমার হাজার হাজার মাতা হাজার হাজার পিতা হয়েছে, আমার হাজার হাজার পুত্র হাজার হাজার কন্যা। কেউ যাচ্ছে, কেউ পরে যাবে। বলেন যারা মূল ব্যক্তি তারাই এতে আবিষ্ট চিত্ত হয়, যারা বিদ্বান তারা জানেন এই সংসারটা ক্ষণবিধ্বংসী, আজ আছে কাল নাই। সুতরাং তারা কারো প্রতি আকর্ষণ অনুভব করেন না, জানেন মায়ার সংসারে কে কার পুত্র। বলেন কষ্টে পুত্র কাছে কান্তা, কষ্টে পুত্র সংসার অতীব বিচিত্র। কে তোমার পত্নী, কে তোমার পুত্র, এই সংসার অতীব বিচিত্র। যে দেখুন শাস্ত্রের এত কথা শুনো, আমাদের কিন্তু মনটা কিছুতেই আমরা আনতে পারি না। যে এর সঙ্গে আমার সম্পর্ক ছিল না, থাকবেও না, কিছুবার দিনের সম্পর্ক ব্যক্ত মধ্যে আনি, কিছুদিনের জন্য ব্যক্ত। এমনই মহামায়ার মোহতে আমাদের স্বরূপটাকে ধ্বংস করে দেয়, আমাদের স্বরূপটাকে আমি যে আমার একমাত্র সম্পর্ক গোবিন্দের সঙ্গে, আর কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই বোধটা কি একদিন আছে না? আছে। সাধু গুরু সঙ্গ করতে 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 যখন জুড়ে আসে আমার সঙ্গে আর কারোর সম্পর্ক নয়, একমাত্র ভগবানের সঙ্গে সম্পর্ক। এই বোধদান যখন দৃঢ় হবে অন্তরে, তখনই আর শোক মোহ ভয় থাকবে না। বুদ্ধদেব যখন ভগবান না অবতার, তখন বুদ্ধদেবের কাছে একজন এসেছেন, তার একমাত্র সন্তান মারা গিয়েছে। ভগবান তো সব করে, এই বুদ্ধদেবের কাছে কাঁদতে কাঁদতে এলেন, বাবা আমার মারা সন্তানকে বাঁচিয়ে দাও, একমাত্র সন্তান। বললেন মা যে মরেছে সে তো আর জীবন ফিরে পায় না, সে আর বাঁচে না। আপনি কেঁদো না, কেন কার জন্য কাঁদছো মা? ও তো আর কর্মফল ভোগে চলে গেছে, আবার অন্য ভূমিতে জন্মাবেছে, কাঁদছো কেন? কিন্তু মায়ের অন্তর কিছুটি প্রবোধ পায় না, সান্ত্বনা পায় না বারবার। তখন ভাবলেন কৌশলে শিক্ষা দান করবো। বললেন শোনো মা, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেবো, একটা উপায় অবলম্বন করতে তোমাকে। কি না, তোমাকে এক মুষ্টি সরিষা আনতে হবে, সরিষা আনতে হবে। বেশ, এক মুষ্টি সরিষা আনতে দোকান থেকে গিয়ে পাবো। বললেন না না, দোকান থেকে আনলে হবে না, কোথেকে আনতে হবে? এমন একটা বাড়ি থেকে আনতে হবে যেখানে কোনোদিন কেউ মরে নাই, কোনো শোক হয় নাই। বলি মা ঠিক আছে আমি নিয়ে আসি। একটা বাড়িতে গেলেন, মা এক মুষ্টি সরষে দেবে, তা তোমরা কেন? ও মা জিজ্ঞাসা করি তোমার বাড়িতে কেউ কোনদিন মরে নাই? বলি সে কি বলছো, এই তো গত বছরই আমার বাবা মারা গেলেন। তাহলে তোমার বাড়ি নেওয়া হবে। আবার একটা বাড়ি গেলেন, বলে না মুষ্টি সরষে দেবে? হ্যাঁ না সরষে দিচ্ছি। আচ্ছা মা তোমার গাড়ি কেউ মরে নাই? বলে হ্যাঁ গত বছর আমার মা মারা গেছে। না না হবে। আবার একটা বাড়ি গেলেন, সবাই বলেন, কেউ বলে আমার মা মারা গেছেন, কেউ বলে বাবা মারা গেছেন, দাদু মারা গেছেন। একটা ওই বাবা 10টা বাড়ি ঘুরলাম, 10টা বাড়ি কিছু শোক। ফিরে এলেন, ফিরে এসে বললেন আমি আমার ছেলেকে আর বাঁচাতে চাই না, হর জগতের বিরহ আধার দাও গো অমৃত দীক্ষা। বললেন দাও, আমার তো অমৃত দীক্ষায় দীক্ষিত করো, যাতে আর মৃত্যু ভয় করতে না হয় এমন দীক্ষা দাও।
মৃত্যু শাশ্বত, মৃত্যু আসবেই আসবে, দেহ ধারণ করলেই মৃত্যু আসবে, তার কোনো বয়সের ঠিকানা নাই, যে কোনো মুহূর্তেই মৃত্যু আসবে। সুতরাং আমরা ভাবি আমি যদি চিরকাল থাকবো, অপরে বলল। মহাভারতের জিজ্ঞাসা করছি ধর্ম, যুধিষ্ঠিরকে ধর্ম জিজ্ঞাসা করছে। মহাভারতের কাহিনী ছিল যখন পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে যুধিষ্ঠিরের জল তৃষ্ণা পেয়েছে। তা বলছে 5 ভাই ঘুরে বেড়াচ্ছিল, আচ্ছা গাছের উপরে উঠে রাখতো, ওটা কোনো সরোবর দেখা যায় কিনা। সহজে বলে আচ্ছা গান দেখছি, একটা বিরাট গাছে উঠেছে, উঠে দেখছে দূরে একটা সরোবর রয়েছে। বলে যা জল নিয়ে আয়গা, জল আনার পাত্র তো নাই, কি আসবে তাকে যে ধনীকে বান কাটে যায় তাকে তুল বলে, এই তুলে করে জল ফেরা চলে গেল জল আনতে। যে জল আনতে যাবে না, তখন একটা ফটফটে সাদা বক গাছে বুঝা চলে, জল নেবার পূর্বে আমার প্রশ্নগুলো উত্তর দাও, তবে জল নেবে। বলো তোমরা কি বলছো? আচ্ছা বকের আবার প্রশ্ন শোনো, এই প্রশ্ন উত্তর দাও। একটা উত্তর দাও না, কি হবে তার ফল? উত্তর দিতে না পারে কি হবে? মরে পড়ে থাকবে, মরে পড়ে থাকবে। যদি কি হবে সহজে কখন গেল গো, জল আনতে এত দেরি, এত এলো না। নকুল কি যাবে, নকুল আবার গেল, নকুলকে জয় জল নিয়ে যাবে, তখন মোটাই জানো জল নেবার পূজা আমার প্রশ্নগুলো উত্তর দাও। কি বলছে বলো? যদি উত্তর দিতে না পারো কিন্তু তোমার ভাইকে মরে পড়ে আছে, তুমিও মরে পড়ে থাকবে, একটা মরে পড়ে থাকবে। নকুলকে সব দিকে পাঠানো, সহজ এলো না, নকুলকে পাঠানো, নকুল এলো না। তাহলে যাও অর্জুন, তুই যাও, তুই একবার দেখ। অর্জুন গিয়েছেন, অর্জুন জল নিয়ে যাবেন, বটায় যাও আমার পয়সাকে উত্তর দাও, তবে জল নেবে। বাবা তো আমার প্রশ্ন, হ্যাঁ আমার প্রশ্ন উত্তর দাও। ওই দেখো আজকে তোমার 2 ভাই জন্ম, 2 মরি, একটা প্রশ্ন অর্জুন উত্তর দেবে। বাবা অর্জুনকে পাঠালাম, সেও তো হওয়া এলো, সেও গেল না। নকুল গেলে এলো না, সহদেব গেলে এলো না, অর্জুন এলো না। ভীম তুমি যাও, এবার ভীম গেল। আচ্ছা জল আনতে এক দেরি গিয়েছে, তখন দেখছেন 3টে ভাই মরে পড়ে আছে, আর বক্তা ভাই জল নেবার পুরো আর প্রশ্ন উত্তর দাও, একটা প্রশ্ন উত্তর দেয় না। ভীম মোর কথা কি ব্যাপার, 4 ভাই কি করলাম, 4 ভাই তো ফিরে না, কেউ জল আনলো না, দেখি আগে বোঝাই। এইবার গিয়েছে যুধিষ্ঠির, যুধিষ্ঠিরকে বলছে ধর্মরাজ শোনো, যুধিষ্ঠির আমার প্রশ্নের আগে উত্তর দাও, তারপরে জল নেবে। যদি উত্তর দিতে পারো তুমি জল পাবে, নইলে তোমার এই 4 ভাই যেমন গতিয়ে তোমার তাই গতি হবে। আজকে উত্তর দেওয়ার জল পাবে, 4 ভাইকে ভোট পাবে। তখন একটি করে অনেক প্রশ্ন করেছেন মহাভারতে, প্রায় 80-82টা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন ছিল কি আশ্চর্য, আশ্চর্য কি, আশ্চর্য কি? বললেন উত্তর দিয়ে যুধিষ্ঠির, অন্যান্য ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম শেষা শিরত্ববিচ্ছন্তি কি আশ্চর্যম অতঃপরম। অহনি অহনি সহ্য করে, অহন্য অহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম, প্রতিদিন যমের মন্দিরে যাচ্ছে অসংখ্য জীব, প্রতিদিন। সারা বিশ্বকে যখন কত মানুষ মরছে প্রতিদিন, শুধু কাটার মানুষ মরছে না তো, কাটার মতো বহু শ্মশান আছে, আবার সব মরা শ্মশানও পুরানো হয় না, জলে ভাসিয়ে দেয়, মাটিতে পুঁতে দেয় আছে। আবার মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কত মরছে, কত মশা, কত মাছি মরছে বলতে একবার ঠিক ঠিকানা আছে, তার সংখ্যা গণনা করা যায়। তাহলে অহন্যানি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম, প্রতিদিন কত প্রাণী যমের মন্দিরে যাচ্ছে। সেটা যারা বেঁচে থাকলো তারা ভাবছে আমি বোধহয় মরবো না, সে মরা পুড়িয়ে এলো, মনে হয় ভাবছে না আমার কাজে পড়াবে, আমি পুড়ে এলাম, আমার স্বজনকে পুড়ে এলাম, তো আমাকে নিয়ে গিয়ে চিতায় পড়াবে। এটা আমরা একবারও ভাবি না, একবারও ভাবি না।
তাই এর চেয়ে আর আশ্চর্য কি আছে? এটাই তো সবচেয়ে আশ্চর্যের কথা। অন্যানি ভূতানি গচ্ছন্তি চ মন্দির, প্রতিদিন যোগের মন্দিরে যাচ্ছে। সুতরাং মৃত্যু তো একদিন হবেই হবে, কিন্তু দুর্লভ মানব জন্ম যখন পেয়েছি তাকে সার্থক করব, তাতে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে না হয়। এর নাম অমৃতত্ব লাভ। অমৃতত্ব লাভ মানে অমৃত পান করা নয়। আর এই মৃত্যু তুমি বলে কি রাখাও হয়, আর তোমার জন্ম মৃত্যুর চক্রে আসবো না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে আছে ভীষ্মের নির্যান। ভীষ্মদেব কুরুক্ষেত্রের যুদ্ধে 10 দিন যুদ্ধ করার পর ভীষ্মের পতন হয়ে গেল। সরস্বত্যায় বিশাল প্রান্তরে সরস্বত্যায় ভীষ্ম শুয়ে আছেন। এদিকে যুধিষ্ঠির রাজা হয়েছেন। রাজা হওয়ার পর মনে শান্তি পাচ্ছেন না, একদম ভাবছেন আমি অন্যায় করেছি, কত আত্মীয় স্বজনকে বধ করেছি, ঘরে ঘরে কত বিধবা রমণী হয়ে গেল আজ আমার জন্য, ঘরে ঘরে কত মা কাঁদছে ছেলে ছেলেকে হারিয়ে, কত সতী কাঁদছে পতিকে হারিয়ে, এই যুদ্ধ না করলেই হতো, এ আমার রাজাকে ক্রিয়া। গোবিন্দ রয়েছে সঙ্গে সঙ্গে, কত বোঝাচ্ছে রাজা তুমি অন্যায় করো নয়, তুমি রাজধর্ম পালন করছো ক্ষত্রিয়, এটা তোমার করা উচিত ছিল, কর্তব্য, না করলে পাপ হতো। কিন্তু যুধিষ্ঠিরের মনে প্রবোধ মানছে না। তখন চল তোমাকে নিয়ে যাই ভীষ্মের কাছে, ভীষ্মের মুখে শুনলে তোমার মন তত শান্তি পাবে। চলো পঞ্চ পাণ্ডবকে সঙ্গে যুধিষ্ঠিরের সঙ্গে ভীষ্মের কাছে গিয়েছে। ভীষ্ম সরস্বতী শুয়ে আছে। ভীষ্ম বলছেন কে এসেছে? অখিলে গুরু নারায়ণ এসেছে। এই তোমার কাছে এলাম বিশ্বদেব, জানো তো এর মনে খুব অশান্তি যুধিষ্ঠিরের মনে, আমি এত বোঝাচ্ছি কিন্তু কিছুতেই মনে শান্তি পাচ্ছে না, তাই তোমার কাছে নিয়ে এলাম। ভীষ্ম বলছেন চাতুরি, চাতুরি অনেক চাতুরি করেছে ঠাকুর, আর আমার সঙ্গে চাতুরি করো না। গোবিন্দকে বলছি তুমি এসেছো ওই জন্য যুধিষ্ঠিরকে বোঝাবার জন্য? যুধিষ্ঠিরকে বোঝাবার নয়, তোমার চাতুরি আমি ধরে ফেলেছি। কি তা ধরেছ না? বলছে আমি ডাকছি তোমাকে মনে মনে, আমাকে দেখা দেওয়ার জন্য তুমি এসেছো, বাইরে চাতুরি করছো কিনা? যুধিষ্ঠিরের মনে শান্তি হয় না, তোমার কাছে উপদেশ নেব। দেখো ঠাকুর, তোমার চতুরারে আমি ধরে ফেলেছি। আমার কখন ডাকলে? কেন আমি মনে মনে ডাকছি তো, তো মনে মনে ডাকলে শুন কি করে? ও ঠাকুর তুমি নররূপে লীলা করলো, অন্তর্যাম, আমি চিনতে পেরেছি অন্তর্যামী ভগবান। আমার অন্তরে ডাকনি শুনতে পেরেছ, আমি ডাকছি তোমাকে। আমি তো সরস্বতী আছি, আমি তার উঠে তোমার কাছে দিতে পারবো না। তাই আমার অন্তরের বহু দিনের ইচ্ছা তোমার চরণ, যুগল চরণ দর্শন করতে করতে আমি প্রাণ পরিত্যাগ করব। ঠিক আছে? কেমন মৃত্যু হয়েছে? কেমন গোবিন্দের চরণ দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করবে। কেমন ভীষ্মের ভক্তি করছেন। আর যাওয়ার জন্য গোবিন্দ সেরকম ভক্তের কাছে যদি মনে প্রাণ ডাকেন না, গোবিন্দ ঠিক এসে দাঁড়াবেন নয়নের সমক্ষে। বলছেন গোবিন্দ আমার নয়নের সামনে দাঁড়াও, পাশে দাঁড়িয়ে দেখতে পাবো না, শুয়ে আছি তো আমি, এর পাশে দাঁড়ালে দেখতে পাবো না, এর পাশে আমার নয়নের সমক্ষে তুমি দাঁড়াও। সেই চতুর্ভুজ মূর্তি, এই শঙ্খচক্র গলা অপদাহী মূর্তি আমি দেখবো তোমার। ওই কি তার উপাসনা? বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সবাই বলছেন তো। সেই ভীষ্ম ওই নারায়ণ মূর্তিতে ওই শঙ্খচক্র গলা পদ্ম ধরি আমার নয়নের সমক্ষে দাঁড়াও, ভগবানের সামনে দাঁড়িয়ে বলছেন গোবিন্দ তোমাকে কতদিন দেখো, আজ তো আমার আর দেওয়ার কিছু নাই। তুমি জগৎ গুরু, গুরুকে দর্শন করলে কিছু তো উপহার দিতে হয়। আজ আমার আর কিছুই নাই দেওয়ার মতো, শৌর্য বীর্য পরাক্রম কিছুই আমার নাই, ধন সম্পদ কিছুই দেওয়ার মতো নাই। আছে মাত্র একটা জিনিস, কি আছে না? মনটা আছে।
এর আগেও তোমাকে অনেকবার মন দিতে গেছি, নাও নাই। কেন মনটা নাও নাই? কতবার বলছি গোবিন্দ আমার দেহ মন তোমাকে সমর্পণ করলাম, নাও নাই। কেন নাও নাই? দেখুন কেন গোবিন্দ, আমি বলি গোবিন্দ মনটা তোমাকে দিলাম, গোবিন্দ বলতে কিসের কথা বলছি, কিরকম? আপনি আমাকে একটা বাড়ি দান করলেন, তো এই বাড়িটা আমায় দিলাম। আমি ভাবলাম বড় বাড়ি দান করেছি, ও বাবা বাড়িটা নিজেকে দেখি 4 জায়গায় বন্ধক আছে বাড়িটা। জানো 4 জায়গায় বন্ধক আছে, কার কাছে ছাড়াবো? 4 জায়গায় বন্ধের বাড়ি দান করা হবে কি? বাড়ি দান করা হবে না। ঠিক তেমনি আমার মনটা দেখুন কেমন, গোবিন্দ আমার মনটা না, বলে মনটা নেবো কি রে? কিছু বন্ধক আছে কোথায়? বউর কাছে বন্ধক আছে, ছেলের কাছে বন্ধক আছে, স্বামীর কাছে বন্ধক আছে, স্বজনের কাছে বন্ধক আছে। ওই বন্ধক দেওয়া মনটা আমি নেবো না। যখন সব বন্ধক চলে যাবে তখন সেই মনটা আমি নেবো। বলি প্রভু নাও না জানি, কারণ মনটা চট্টিকুপ আসছে তো, এবার মনটাকে আর বন্ধক নয় প্রভু। ইতি মতি উপকল্পিতা বিতৃষ্ণ, আজ আমার অন্তরে কোনো কামনা বাসনা কিছুই নাই, কারও প্রতি কোনো আকর্ষণ নাই। আজ আমি এই মনটা কামনা বাসনা বিহীন মনটা গোবিন্দ তোমার চরণে, এই শ্রেষ্ঠ উপহার গোবিন্দ চরণে। মানব জন্ম যখন লাভ করেছেন শ্রেষ্ঠ উপহার ভগবানকে মন দান। এমনি করি তাহলে আর জন্ম মৃত্যুর চক্রে জীবকে আসতে হবে না, যদি মনটা গোবিন্দের চরণে অর্পণ করে দেন। আমার এই মন উপকল্পিতা বিতৃষ্ণা, বলমতি উপকল্পিতা বিতৃষ্ণা, বিতৃষ্ণা মানে তৃষ্ণাবিহীন কামনাবিহীন যে মন, আমি সেই মন তোমার চরণে অর্পণ করলাম। তখন গোবিন্দ দেবেন। যখন বললাম আমার কামনাবিহীন মন তোমাকে দিলাম, তখন গোবিন্দ দেবেন। এই মন, এই যে সুন্দর মানব জীবন গোবিন্দ দান করেছেন না, এই মানব জীবনে সংসারে সব কাজ করুন, মন যেন গোবিন্দ চরণে পড়ে থাকে। মৃত্যু তো একদিন আসবেই আসবে, এটা স্থির রাখুন। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসবে। আমার মৃত্যু কালেও আমার জিহ্বা যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলতে বলতে যেন আমার প্রাণ পরিত্যাগ হয়। তবেই তো জীবন সার্থক, মানব জন্ম তবেই সার্থক হয়। আর যার আর প্রাণ দিবস এসেছে আজকে, যার স্মরণ সভায় এসেছে আজকে, শোক সভায় এসেছি, সেই মাকে তো আমরা সবাই চিনতাম। আমি তো অনেক আগে থেকেই চিনতাম, যখন শাশুড়ির সঙ্গে গোবিন্দ মন্দিরে পাঠ শুনতে যেতেন তখন থেকে চিনতাম। তারপরে শাশুড়ি চলে যাওয়ার পরও প্রতিদিন 25 পরিবারে আমি দেখতাম এসেছেন, মা আমার এসেছেন হরিকথা শোনা নয়, কত কান দিয়ে মন দিয়ে শুনতেন হরিকথা। হরিকথা শুনতে শুনতে মনটাকে একবারে গোবিন্দ চরণে অর্পণ করেছেন। একবার মন দেখতাম এমন হরিকথা তো অনেকে শোনে, এদিকে এদিকে মনটি চলে যায়। দেখতাম এই আমার ভক্তিমতী মায়ের মন সবসময় গোবিন্দ চরণে থাকত। তাই যখন ভক্তি মহারানী রে দেহ সুন্দর হয়, মন সুন্দর হয়ে যায়। ভক্তি এমন করবে না, ভক্তি এমনি দেখবেন দয়া মায়া মমতা প্রীতি ভালোবাসা সেগুলো সব মুখ চোখে ফুটে ওঠে। ভক্তি মহারানী এমন গুণ। ভক্তি ভক্তি নিজে সুন্দরী, তো নিজে সুন্দরী, তার মনও সুন্দর। সেটা ভক্তি মানে যার অন্তরে প্রবেশ করেন না, তার দেখবেন দেহ সুন্দর, মন সুন্দর, স্বভাব সুন্দর, সব কিছু সুন্দর হয়ে যায়। ভক্তি মহারানী তার নিজের মতো করে দেন। কেন? গোবিন্দ চরণে যাকে অর্পণ করবো সে যেন সুন্দর হয়। গোবিন্দ আমার সুন্দরতম, তো তিনি সুন্দর বস্ত্র গ্রহণ করবেন না। তাই আজ সেই মা চলে গেছেন গোবিন্দ চরণে, কৃষ্ণ চরণে এসেছেন। তার জন্য দুঃখ করুণা জননী জন্মুষ্ঠ ভারতাবলী গড়েছি, ভূমে গড়েছি মাতা গর্ভধারণ সূচনা, অতই ত্রিশুলোকে নাচি মাতৃ সমগুরু। সত্যি জগতে মায়ের বিকল্প হয় না। জগতে এই মায়ার জগতে মায়ের কোনো বিকল্প হয় না। মায়ের মতো এতখানি ভালোবাসা পৃথিবীর কোথাও নয়। পৃথিবীর সবাই সত্যি হতে পারে, কিন্তু মায়ের কোল নিরাপদ আশ্রয়। জানেন অতি বড় দুর্যোধন এত যে যুদ্ধে অত্যাচারী, তাতে দেখুন মা গান্ধারীর অন্তরে কিন্তু আকর্ষণটা ছিল দুর্যোধনের প্রতি। জানতেন আমার ছেলে দুরাচারী,
আমার অবাধ্য পুত্র, তথাপি কুপুত্র যায়ত কচিত কুমাতা না ভবতী। শাস্ত্র বলছে না, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো না। সন্তান যত দুর্দর্শ হোক, অবাধ্য হোক, দুরাচারী হোক, সবাই ঘৃণা করুক, মা কিন্তু কোনোদিনই করে না। সন্তান আর দিতে পারে, এই মায়ের ভালোবাসায় আমাকে শক্তি দান করে মায়ের ভালোবাসা। জগতে আর মাকে কেউ ভুলতেও পারেন না। স্বয়ং মহাপ্রভু দেখুন সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু মাকে ভুলতে পারেন না। প্রতি বছর জগদানন্দকে দিয়ে আজকে কাপড় পাঠাতেন, মায়ের জন্য প্রধানী কাপড় পাঠাতেন। আর বলতেন, দেখো গৌর দেশে আমার দুজন মা আছে, একটা আমার জননী, একটা জাহ্নবী। কৃষ্ণচন্দ্র মাকে ভুলতে পারেন নাই, বুঝেছিলেন? রামচন্দ্র মাকে ভুলতে পারেন নাই, কৌশল্যার কথা ভুলতে পারেন নাই। জগৎ ভুলতে পারে না, কিন্তু এই জগতে আপনি আজ আছে, কাল থাকবে, পরিবর্তনশীল নশ্বর জগৎ। সুতরাং নশ্বর জগতে সবই চলে যাবে। মনে রাখতে হবে, গোবিন্দই আমাদের পিতা, গোবিন্দই আমাদের মাতা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব। সেই গোবিন্দ চরণ স্মরণ করি মাতৃ শোক ভুলতে হবে, পত্নী শোক ভুলতে হবে। বলে দেখো, যদি শোক ভুলতে যাও, মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে দাও, প্রার্থনা করো যে মা চলে গেছে সে যেন গোবিন্দ চরণে অনন্ত শান্তি অনুভব করেন। তার যে আরাধ্য দেবতা সেই রাধা মাধবের চরণে যেন তিনি চির শান্তি লাভ করেন। এই বই আজ এখানে আমার হরিকথা। আপনি জানি তাই